আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে জুলাই হত্যাযজ্ঞ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা। সরাসরি জানবো সেখানকার খবর। সহকর্মী ইমন মাহমুদ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। ইমন, ট্রাইব্যুনালের আজকের মামলাগুলোর কি বিস্তারিত আপনার কাছে আছে জানাবেন। অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যার মামলায় মানবতা বিরোধী অপরাধের এক মামলায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারপরেই সেই মামলাটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছিল এবং সবশেষ অভিযোগ গঠনের শুনানি শেষে মামলাটির অভিযোগ গঠন হয়েছিল ট্রাইব্যুনাল এবং আজ সেই মামলাটি সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ ও সূচনা বক্তব্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মামলার মূলত সূচনা বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে এই মামলার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি সূচনা বক্তব্য উপস্থাপন করবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের একজন আইনজীবী আমিনুল গনি টিটু তিনি গতকাল রাতে ইন্তেকাল করেছেন, যার কারণে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। আমরা ধারণা করছি সম্ভবত ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশনে রয়েছেন তারা অনেকেই সকালে তার জানাজার নামাজে যাওয়ার কথা রয়েছে, তার কারণে হয়তো কিছুটা বিলম্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হচ্ছে এবং যদি শুরু হয় সেক্ষেত্রে প্রথমে জাহাঙ্গীর কবির নানক সহ আরো সাবেক মেয়র শেখ ফজলে তাপস, এরকম মোট ২৮ জন আসামি রয়েছে মোহাম্মদপুরের ৯ জন হত্যা মামলায়, যেখানে হত্যা করা হয়েছিল মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফায়াজ সহ মোট ৯ জনকে। সেই মামলাটির আনুষ্ঠানিকভাবে আজকে বিচার শুরু হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে ট্রাইব্যুনালে মূলত আওয়ামী লীগ শাসনামলে যে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল সেই মামলাগুলোর যেমন বিচার চলছে, একই সাথে বিচার চলছে জুলাই হত্যাকাণ্ডের মামলারও। দুই ধরনের মামলারই আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ রয়েছে। প্রথমত আওয়ামী লীগ শাসনামলের ডিজিএফআই এর যে জেআইসি গোপন বন্দিশালায় গুম করা হয়েছিল সেই গুমের মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মামলার সাক্ষ্য দিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি, যার ঈদের আগেই যার সাক্ষ্য গ্রহণ জেরা সমাপ্ত হয়েছিল। আজকে নতুন একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। যেহেতু এই মামলাটি একটি স্পর্শকাতর মামলা এবং গুম সংশ্লিষ্ট মামলা হওয়ার কারণে আগে থেকেই মামলার কে সাক্ষী দিবেন তার পরিচয় এবং পেশাগত তথ্য সবকিছুই গোপন রাখা হয়, যার কারণে এখনো পর্যন্ত এই মামলাতে আজ কে সাক্ষী দিচ্ছেন সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আদালতের কার্যক্রম শুরু হলে তখন হয়তো আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো যে এই মামলাতে আজ কে সাক্ষী দিবেন। একই সাথে জুলাই আন্দোলন চলাকালের খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল একটি ভিডিও, যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় এবং কাজলা ওভারব্রিজের নিচেই একজন পুলিশ কর্মকর্তার ছেলে শেখ তাইম, তার একজন বন্ধু তিনি আহত ছিলেন এবং তাকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অবস্থাকেই তাকে গুলি করে হত্যা করা হয় এবং সেই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে আজকে। এই মামলাতে এর আগে যাত্রাবাড়ি থানায় কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের সাক্ষ্যে মূলত উঠে এসেছিল কিভাবে তাইমকে হত্যা করা হয়েছিল এবং কোন কোন পুলিশ কর্মকর্তা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সেই মামলারও আজকে নতুন একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এছাড়া কুষ্টিয়াতে আন্দোলন চলাকালে ৬ জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে, যে মামলাতে হানিফ ছাড়াও আরো ৫ জন আসামি রয়েছেন। সেই মামলাতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক গতকাল শেষ হয়েছে এবং আজকে আসামি পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই মামলাগুলোর কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি, তখন আরো বিস্তারিত তথ্য জানানো হবে। এই ছিল আমার কাছে সবশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ।